আচ্ছা, আমরা বাইরে থাকলে প্রায় সময় আমাদের প্রস্রাবটা আটকে রাখি। তো চলেন আজকে দেখাই এই প্রস্রাব আটকে রাখার অভ্যাসটার কারণে কি সমস্যা হতে পারে। তো আমাদের কিডনি যেটা, সেটা কিন্তু সারাক্ষণই আমাদের রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো থেকে বের করে সেই বর্জ্য পদার্থ দিয়ে প্রস্রাব তৈরি করে এবং সেই প্রস্রাবটা একটা টিউবের মাধ্যমে এসে আমাদের মূত্রথলি বা ব্লাডারে জমা হয়। এই প্রস্রাবের পরিমাণ যখন ১৫০ থেকে ২০০ ml পর্যন্ত হয়, তখনই আমাদের প্রস্রাব করার একটা অনুভূতি জাগে। যখন এই পরিমাণটা ২৫০ ml থেকে ৩০০ ml পর্যন্ত হয়, তখনই মস্তিষ্ক আমাদেরকে একটা তীব্র সিগন্যাল দেয় বা আর্জ তৈরি করে। কিন্তু আমরা যখন অলসতা করে বা কাজের চাপে কিংবা ভ্রমণের সময় এই আর্জটাকে গুরুত্ব না দিয়ে প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখি, তখনই কিছু জটিল সমস্যা শরীরে শুরু হয়। প্রথমত, প্রস্রাব কিন্তু একটা বর্জ্য পদার্থ। এটা যদি আপনি দীর্ঘক্ষণ আটকে রাখেন, তাহলে মূত্রথলির মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো এখানে জন্মানোর একটা উপযুক্ত পরিবেশ পায়। বিশেষ করে কোলাই নামক একটা ব্যাকটেরিয়া এখানে দ্রুত বংশবিস্তার করতে পারে। যার ফলে আপনার এই প্রস্রাবের ইনফেকশন হতে পারে বা এই প্রস্রাবের ইনফেকশন থেকে পরে আপনার এই ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রনালীতেও কিন্তু ইনফেকশন হতে পারে বা এর ঝুঁকি অনেক বেড়ে যায়। এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের রোগে প্রস্রাব করার সময় জ্বালা-পোড়া হতে পারে, আপনার তলপেটে ব্যথা হতে পারে, অনেক সময় জ্বরও আসতে পারে। দ্বিতীয়ত, প্রস্রাবটা যদি বেশিক্ষণ থলির মধ্যে স্থির থাকে, তখন এর মধ্যে থাকা এই ছোট, ছোট খনিজ পদার্থগুলো তলানি জমে। তলানি জমে গিয়ে পাথর বা ইউরিনারি স্টোন তৈরি করতে পারে। এটার কারণে প্রচণ্ড ব্যথা হতে পারে। এছাড়াও আপনার যদি দীর্ঘদিন ধরে প্রস্রাব আটকে রাখার অভ্যাস থাকে, তাহলে আপনার এই মূত্রথলির মাসেলটা বা যেটাকে ডেট্রোসার মাসল বলা হয়, সেটার স্বাভাবিক সংকোচন ক্ষমতাটা হারিয়ে ফেলে। এর ফলে আপনার মূত্রথলিটা ঢিলেঢালা বা দুর্বল হয়ে যায়। এর ফলে কি হয়? পরবর্তীতে দেখা যায় প্রস্রাব করার পরও আপনার মূত্রথলিটা পুরোপুরি খালি হচ্ছে না। যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইউরিনারি রিটেনশন। এই ইউরিনারি রিটেনশন থেকে পরবর্তীতে ওভারফ্লো ইনকন্টিনেন্স হতে পারে, যেখানে আপনার অনিচ্ছা সত্ত্বেও এরকম ফোঁটায়, ফোঁটায় প্রস্রাব ঝরতে পারে। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, প্রস্রাবের থলিটা যদি অতিরিক্ত ফুলে যায়, তখন প্রস্রাবটা উল্টো দিকে গিয়ে কিডনির উপর প্রভাব ফেলে। একে বলা হয় হাইড্রোনেফ্রোসিস বা আপনার কিডনিটা কিন্তু ইউরেটার সহ পুরোপুরি ফুলে যেতে পারে। একসময় কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে, ধীরে কিডনি বিকল বা ড্যামেজও হয়ে যেতে পারে। তাই আপনার প্রস্রাবের বেগ আসলে সেটা অবহেলা না করে দ্রুত সেটা সেরে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং গর্ভবতী নারী ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই বিষয়ে বাড়তি সতর্কতা কিন্তু প্রয়োজন হয়। পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এবং নিয়মিত বিরতি পেলে প্রস্রাব করার অভ্যাসটা গড়ে তুলবেন। তো এই ছোট্ট বিষয়গুলো মাথায় রাখলে আপনার কিডনিটা সুস্থ রাখতে পারবেন এবং আপনিও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই সচেতন হন, সুস্থ থাকুন, শেয়ার করে সবার মাঝে সচেতনতাটা ছড়িয়ে দিন। এমন আরো ভিডিও পেতে এই পেজে ফলো দিয়ে রাখুন।